হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। তো আজকে যে রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি আমরা ডাব্লিউবি এএনএম জিএনএম পরীক্ষার সেরা প্রস্তুতির জন্যে, বা এগুলো প্র্যাকটিস সেট কারণ পরীক্ষা তোমাদের সামনে। তো এই প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমরা যাচাই করে নিতে পারবে তোমাদের কেমন প্রিপারেশান চলছে আর তোমাদের কতটা খামতি আছে প্রিপারেশানে আর কিভাবে হচ্ছে। দেখো, তোমাদের যে এএনএম জিএনএমের পরীক্ষায় কিন্তু তোমাদের রিজনিংয়ের যে ভ্যালু বা রিজনিংয়ের যে তোমাদের নাম্বার থাকবে সেটা কিন্তু 5 নাম্বার থাকবে। এই যে 5 নাম্বার থাকবে, ক্লিয়ার। ফ্রি ক্লাস করেই কিন্তু 5 নাম্বার পাওয়া কিন্তু সম্ভব। আমি যে টাইপগুলো করাবো তোমাদের, তো সেই টাইপগুলো তোমরা যদি কন্টিনিউয়াসলি করো, ভালো করে খাতায় যদি লিখে রাখো, যেটা পারবে না তো এটা দেখে কিন্তু তোমরা খুব সহজে করে আসতে পারবে। 5-এ 5 নাম্বার পাওয়া কিন্তু সম্ভব। আর এমন কিছু কঠিন কিন্তু কোশ্চেন দেয় না, ক্লিয়ার। তো দেখো, রিজনিং ক্লাস এটা হচ্ছে আমাদের 1 বা 1 নম্বর ক্লাসে আমরা এখন আছি। তো চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো, নেক্সট কোশ্চেনে যদি যাই আমরা, দেখো প্রথম কোশ্চেনে 1 নম্বর কোশ্চেনে আমরা চলে এলাম। 1 নম্বর কোশ্চেনে যেটা লেখা আছে দেখো ভালো করে, প্রথমত কোশ্চেনগুলো পড়বে। এইরকম টাইপেরই কিন্তু কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যাটি এখান থেকে যদি তোমাদের নির্ণয় করতে হয় তাহলে এখানটা তোমাদের ক্লিয়ার যে দেখো এখানে মেনত হচ্ছে 3 আছে। 3 থেকে তোমাদের 5 করতে হবে, 5 থেকে 9 করতে হবে, 9 থেকে 17 করতে হবে, 17-র পর তোমাদের এখানে কি আছে বা কি উত্তর হবে সেটা তোমাদের এখানে বার করতে হবে। দেখো, 3 থেকে যদি আমরা 5-এ যাই তাহলে হিসাব মতন আমাদের কত 2 প্লাস করতে হবে। 5 থেকে যদি আমরা 9-এ যাই তাহলে 4 প্লাস করতে হবে। আর 9 থেকে যদি আমরা 17-ই যাই তাহলে আমাদের 8 প্লাস করতে হবে। তাহলে এখানে খুব সহজে তোমরা বুঝতে পারছো। দেখো, 2 ইন্টু 2 করলে কত হয়? 4 হয়। আর 4 ইন্টু 2 করলে কত হয়? 8 হয়, ক্লিয়ার। এবার 8 ইন্টু 2 করলে কত হয়? 16 হচ্ছে। তাহলে 17-র সাথে যদি আমরা 16 প্লাস করি, 17-র সাথে যদি আমরা 16 প্লাস করি তাহলে আমাদের উত্তর হবে 3, ক্লিয়ার। এই দেখো, ডি এরটা কিন্তু উত্তর আমাদের হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে গেল কিন্তু একেরটা। এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেন। দেখো, এরকম প্র্যাকটিস সেট বেশ কয়েকটা আনবো। তোমরা যদি প্র্যাকটিস সেট এইগুলোই প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই 5 নাম্বার পুরো ফুললি কমপ্লিট তোমরা তুলতে পারবে বা তুলে নিতে পারবে। দেখো, এখানে কি বলেছে? লুপ্ত বর্ণটি নির্ণয় করো। তো দেখো, এখানে ভালো মতন আমরা বুঝতে পারছি। এখানে প্রথমত তোমাদের এই কোশ্চেনগুলো করার আগে তোমাদের ডিজিট বা বিপরীত ডিজিটগুলো অবশ্যই জেনে রাখা দরকার। দেখো, যেমন হচ্ছে এখানে দিয়েছে এ জেড, ক্লিয়ার। আর হচ্ছে বি ওয়াই, ক্লিয়ার। আর সি এক্স, তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারছি ডি ডাব্লু হবে, ক্লিয়ার। এটা কিন্তু সব বিপরীত বা অপোজিট ওয়ার্ড, ক্লিয়ার। তো এইগুলো তোমরা অপোজিট ওয়ার্ডগুলো অবশ্যই খাতায় বা এইগুলো করে নেবে, যাতে তোমাদের এইগুলো পরীক্ষার খাতায় গিয়ে করতে খুব সুবিধা হয়। দেখো, এ জেড এরকম হবে, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লু, ই ভি, এফ ইউ, এইরকম হবে। এরকম করে তোমরা নয় মুখস্থ করে নেবে, নয় তোমরা খাতায় ভালো করে প্রত্যেক দিন একবার করে দেখতে থাকবে, তাহলে কিন্তু তোমাদের এমনিই মাথায় চলে আসবে, ক্লিয়ার। তো এখানে আমাদের উত্তর কি হলো? দেখো, ডি ডাব্লু উত্তর আমাদের আছে ডি এরটা, ক্লিয়ার। উত্তর কিন্তু ডি এরটা হয়ে গেল। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট কোশ্চেনে চলে এলাম। এই 3 নম্বরটা, এইটা তোমাদের কিন্তু এইচ ডাব্লু থাকলো। তোমরা কেমন প্রিপারেশান নিচ্ছ বা তোমাদের প্রিপারেশান কতটা, সেইটা কিন্তু আমাকে কমেন্টে উত্তরে জানাবে। তোমরা কেমন প্রিপারেশান নিয়েছো বা কেমন প্রিপারেশান আছে তোমাদের। এইটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকলো। এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, আমাকে কমেন্টে সকলেই জানাবে। আর আমরা এর পরের দিন, যেদিন 2 নম্বর ক্লাস আসবে, সেদিন কিন্তু আমরা এর উত্তরটা বলে দেবো, ক্লিয়ার। তো চলো নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট কোশ্চেনে চলে এলাম। নেক্সট কোশ্চেনে দেখো, এখানে ভালোভাবে দেওয়া আছে বি যদি 16 হয়, ক্লিয়ার। বিকে আমাদের 16 বানাতে হবে। বি এর প্লেস ভ্যালু কত? বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2। 2-এর সাথে যদি আমরা মাথায় যদি 4 করে দিই তাহলে আমাদের দেখো 16 হয়ে যাচ্ছে খুব সহজে। তাহলে 2 এটা
দেখো 2কে 4 বার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 16 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার তাহলে খুব সহজে আমরা বলে দিতে পারবো ডি এর প্লেস ভ্যালু কত? 4। ডি এর প্লেস ভ্যালু 4, এখানেও এর মাথায়ও 4 হবে। তাই 4টে 4কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে তোমরা বলো? এখানে 4টে 4কে গুণ করলে মেনত হবে এখানে দেখো 256। কারণ দেখো এখানে 4টে সংখ্যাকে গুণ করার কোনো দরকারই নেই এখানে। ক্লিয়ার? এখানে দেখো 4 4 16, 4 16 64, আর এদিকে 4 দিয়ে 4 4 16। শুধু লাস্টের সংখ্যাটাকেও যদি তুমি গুণ করে যাও তাহলেও কিন্তু তোমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে উত্তর কত হলো? ডি উত্তর হবে কিন্তু। ক্লিয়ার? 4এর দাগের উত্তর কিন্তু বেরিয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা তোমাদের জন্যে, যারা যারা প্রিপারেশন নিচ্ছ বা যাদের প্রিপারেশনে ছোটোখাটো খামতি আছে, তোমরা ভাবছো যে এএনএম জিএনএম এর এবার হয়তো ফাইনাল সিলেকশানটা নেবে বা কোনো সরকারিতে তোমরা চান্স পাবে, সেই জন্য তোমাদের দেখো একটা 100% এই যে দেখো 100% সিলেবাস কভারেজ করছে। এক্সাম টিপস থাকবে, স্মার্ট রিভিশন থাকবে, আর কিছু এমসিকিউ থাকবে বা বিষয়ভিত্তিক সাজেশনও থাকবে। এখানে দেখো বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, জিআই বা জিকে আর হচ্ছে রিজনিং সবকটাই থাকবে। আর এটা হচ্ছে মোবাইল বা ট্যাবের মাধ্যমেও তোমরা সব কিছু পড়ার সুবিধা পেয়ে যাবে। প্রয়োজনে জেরক্সও করে নিতে পারবে বা প্রিন্টও করে নিতে পারবে। এটা হচ্ছে একটা পিডিএফ বা ই বুক আমাদের তরফ থেকে, জাস্ট দাম, যার দাম রাখা হয়েছে মাত্র 49 টাকা। ক্লিয়ার? তো চলে যাব। দেখো এই ই বুকটা পারচেস করতে হলে কিন্তু এই যে নাম্বার দিয়ে আছে না, এই যে নিচের দিকে নাম্বার, এই নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। দেখো পিডিএফ নিতে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। ক্লিয়ার? এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। দেখো 6এর দাগের কোশ্চেনে আমরা চলে এলাম। 6এর দাগের কোশ্চেন যদি আমাদের করতে হয় তাহলে দেখো এখানে বলেই দিয়েছে প্লাস মানে আমাদের কি বলেছে? ভাগ। আর কি বলেছে? প্লাস মানে ভাগ বলেছে। এখানে মাইনাস মানে গুণ বলেছে, গুণ মানে প্লাস বলেছে, আর ভাগ মানে বলেছে আমাদের মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই সিকোয়েন্স অনুযায়ী বসাই, দেখো এখানে কি হবে? এখানে কি হবে সেটাই আমরা এখানে প্লেস করব। দেখো এখানে 90 লিখে নিলাম। প্লাস মানে আমাদের কি? ভাগ চিহ্ন 18, আর এখানে মাইনাস চিহ্ন মানে কি? গুণ, এখানে 6, আর গুণ চিহ্ন মানে এখানে প্লাস বলেছে সেই জন্য 30, আর এখানে দেখো ভাগ চিহ্ন মানে কি? এখানে বিয়োগ চিহ্ন 4। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তরটা বার করতে বলেছে। জাস্ট তোমাদের এই রকমই হুবহু পরীক্ষায় আসবে, কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে ফেলো। তো রিজনিং প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করো। তোমাদের এক্সামে গিয়ে দেখতে পাবে যে এই নাম্বারগুলো খুব সহজে তোমরা কম টাইমের ভিতরে বার করে নিতে পারছো। তো দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 18কে দিয়ে 5 18 90। ক্লিয়ার? 5 18 90, 5কে দিয়ে যদি 6কে গুণ করি তাহলে 5 6 30। ক্লিয়ার? এবার দেখো এখানে যদি প্লাস আছে, এখানে 30 আছে, আর -4 আছে, তাহলে আমাদের এখানে উত্তর কত হবে? 30 30 60 -4। ক্লিয়ার? তাহলে উত্তর কত হবে আমাদের? 56। দেখো 56 কিন্তু আমাদের সি এর দাগের উত্তর আছে। ক্লিয়ার? 6এর দাগের হয়ে গেল কিন্তু। এবার 7এর দাগে চলে যাব। দেখো 7এর দাগের কি বলেছে? এটাও এইরকম কোশ্চেন কিন্তু অবশ্যই দেখতে পাবে তোমাদের পরীক্ষায়। তো দেখো এখানে বলেছে এক এক করে 7এর দাগের কোশ্চেনে যেটা বলেছে, এস ভি এর একমাত্র পুত্র। ঠিক আছে? এস ভি এর একমাত্র পুত্র। আমরা তাহলে লিখে নিই, ভি এর যদি একমাত্র পুত্র হয় এস, প্লাস প্লাস চিহ্ন, কারণ হচ্ছে যে এখানে মেল পুত্র বলেছে সেই জন্য আমরা এটাকে প্লাস ধরলাম। ক্লিয়ার? এবার কি বলেছে? আর এর সাথে ভি, আর এর সাথে বিবাহিত, ভি আর এর সাথে বিবাহিত। এই যে ক্লিয়ার? কে মেল ফিমেল কিন্তু বলিনি, কিন্তু এরা দুজন বিবাহিত, আর আর ভি। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, এম আর এর একমাত্র কন্যা। আর এর একমাত্র কন্যা কে? আর এর একমাত্র কন্যা হচ্ছে এম। মাইনাস মাইনাস মানে হচ্ছে এখানে এটাকে ফিমেল বলে ডিকোড করলাম। ক্লিয়ার? এরা কিন্তু এস আর এম হচ্ছে দুজন ভাই বোন। এবার দেখো আর এর ঠাকুমা, এর ঠাকুমাকে আর, তাহলে এর ঠাকুমা বলছে আর, সেই জন্য এখানে মাইনাস হবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? আর কি বলেছে? আর এর ঠাকুমা হচ্ছে আর, তাহলে দেখো এর এখানে যদি আমরা এ কে প্লেস করি তাহলে দেখো এর ঠাকুমা হয়ে যাচ্ছে আর। ক্লিয়ার? এবার কি সম্পর্কটা বলেছে সেটাই এখানে দেখো, এর কে হন এস, বা এস
এর কে হন, এই যে এ, এর কে হয় এস, এই যে এস, এইটাকে বার করতে হবে। তো দেখো এখানে খুব সহজে বার করতে পারছি, এটা হচ্ছে প্লাস চিহ্ন আছে মানে এটা হচ্ছে মেল বা ছেলে, সেই জন্যে আমরা খুব সহজেই বলে দিতে পারবো এরা দুজন কিন্তু এস আর এম হচ্ছে এরা দুজন কিন্তু ভাই বোন। তাহলে এস এর ছেলে হচ্ছে এ, তাহলে এস হচ্ছে একজন, এখানে উত্তর হবে বাবা। ক্লিয়ার? 7 নম্বর হয়ে গেল। এবার চলে যাবো আমরা 8 নাম্বার। দেখো 8 নাম্বারে চলে এলাম। এইরকম কোশ্চেন কিন্তু একটা দুটো অবশ্যই দেখতে পাবে। এখানে ত্রিভুজের সংখ্যা বার করতে বলেছে। দেখো একটা ট্রিক্স দেখিয়ে দিই প্রথমেই। দেখো এইখানটা যদি আমরা এরকম একটা ত্রিভুজ বার করতে চাই, এইরকম যদি একটা ত্রিভুজ থাকে তোমাদের, তাহলে এখানে কটা ত্রিভুজ আছে বলো তো? এখানে কিন্তু 3টে ত্রিভুজ আছে। ক্লিয়ার? তো দেখো এখানে খুব সহজে আমরা বুঝতে পারছি এখানে 3টে ত্রিভুজ, এইখানে দেখো 3টে ত্রিভুজ, এখানে দেখো 3টে ত্রিভুজ। ক্লিয়ার? এখানে কিন্তু 6টা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 6টা এখান থেকে পেয়ে গেলাম। এবার জাস্ট আমরা যদি কালারটা আমরা চেঞ্জ করতে পারছি না, তো ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে পুরো লম্বাটা নিই, দেখো 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 এইখানটা ভালো করে দেখো একটুখানি, এইখানটা দেখো, এইটা যদি আমরা লম্বাটা পুরোটা একটা নিই, এই যে এইখানটা লম্বাটা একটা পুরোটা নিলাম, আবার এইটাকে আবার একটা নিলাম, দেখো তাহলে এখান থেকেও কিন্তু দুটো বেরিয়ে গেল। ক্লিয়ার? তো এখান থেকেও 3 বেরোলো, এখান থেকেও 3 বেরোলো। ক্লিয়ার? তাহলে এখানে 3 তো আগে বেরিয়েছিল, 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 হলো, তাহলে 3 4 12 হলো। আর একটা দেখো বড়টা, বড়টা যদি আমরা নিই, এই বড়টা যদি আমরা একটা নিই, তাহলে হচ্ছে কিন্তু 1 সমান হচ্ছে 13টা এখানে ত্রিভুজ আছে। তাহলে আমাদের উত্তর কত হবে? দেখো উত্তর হয়ে যাবে আমাদের ডি। ক্লিয়ার? এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে, 9 নম্বর কোশ্চেন। দেখো বেমানন শব্দটি চিহ্নিত করুন। এখানে কিন্তু এ দেখো চোখ, দৃষ্টি, আর হচ্ছে ত্বক, স্পর্শ, আর কান হচ্ছে শ্রবণ, আর পা আর চলনটা এটা কিন্তু আলাদা। ক্লিয়ার? সেই জন্য কিন্তু এটাই উত্তর হবে। ক্লিয়ার? 9এরটা। এবার চলে যাবো আমরা 10এরটা। দেখো 10এর দাগের প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে? দেখো এখানে খুব সহজে এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। ক্লিয়ার? তো এখনও কিছু কিছু সেট আমরা নিয়ে আসবো, আর তোমরা যদি পিডিএফটা কিনতে চাও সেই পিডিএফটাও কিনতে পারো, ই বুকটা কিনতে পারো, ওখানেও আরও অনেক কিছু দেওয়া আছে। দেখো কেলভিন হচ্ছে উষ্ণতা সঙ্গে সম্পর্ক, আর তাহলে ক্যান্ডেল কার সাথে সম্পর্ক যুক্ত হবে? তো দেখো এটা কিন্তু জিকের পার্ট বলতে পারো। কেলভিন হচ্ছে উষ্ণতা হলে ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রবাল্য। ক্লিয়ার? এই সি এরটা হবে উত্তর। ক্লিয়ার? এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে চলে এলাম। এবার এখানে কি বলছে দেখো, কোনো সংকেতিক অনুযায়ী, কোনো সংকেত অনুযায়ী সাদাকে বলা হয় লাল। দেখো সাদাকে বলা হয় লাল, এবং লালকে যদি বলা হয় সবুজ, এই যে সবুজ, আর সবুজকে যদি বলা হয় কালো, আর কালোকে যদি বলা হয় নীল, আর নীলকে যদি বলা হয় বেগুনি, দেখো বেগুনি, আর বেগুনিকে যদি বলা হয় হলুদ, তবে অন্ধকারের রং কি? অন্ধকারের রং কি তোমরা সবাই জানো, কালো। অন্ধকার হলে কালো হয়ে যায়। তাহলে কালোর কোড কি হবে? দেখো এই যে কালো আছে না, কালো যদি হয় নীল, তাহলে নীল হয়ে যাবে। ক্লিয়ার? এখানে নীল আছে, সি। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেনে চলে এলাম। সৌমেন দক্ষিণ দিকে 60 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে 150 মিটার গেল, এবং সে সেখান থেকে বাঁ দিকে ঘুরে 70 মিটার যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে 150 মিটার গিয়ে থামলো। শুরুর বিন্দু থেকে সে এখন কত দূরে এবং কোন দিকে অবস্থান করছে? তো দেখো এখানে যদি আমরা বার করার চেষ্টা করি, দেখো সৌমেন দক্ষিণ দিক থেকে 60 মিটার যাওয়ার পর সৌমেন দক্ষিণ দিকে গেল, এই দেখো এটা হচ্ছে দক্ষিণ দিকে যদি আমি যাই, একে দেখো দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিকে কত মিটার গেল? দক্ষিণ দিকে হচ্ছে 60 মিটার গেল। এটা কিসের দাগ দিলাম? এটা যদি তুমি বলো, এটা হচ্ছে সবসময় ডান দিক। ক্লিয়ার? একটা দিক ধরে নিলে আরো সহজ হবে। দেখো 60 মিটার গেল, এরপর কি বলেছে দেখো, আবার ডান দিকে ঘুরে সে 150 মিটার গেল। দেখো এখান থেকে যদি আমি 150 মিটার ডান দিকে পাঠাই, দেখো 150 মিটার ডান দিকে পাঠালাম। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, এবং সেখান থেকে সে বাঁ দিকে ঘুরে 70 মিটার গেল, সেখান থেকে সে বাঁ দিকে ঘুরে আবার 70 মিটার গেল। দেখো 70 মিটার যদি আমি এখানে পাঠাই, 70 মিটার পাঠালাম, এবার যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে 150 মিটার গেল। দেখো 150 মিটার কিন্তু আবার গেল।
ক্লিয়ার। 150 মিটার কিন্তু আবার গেল, ক্লিয়ার, গিয়ে থামলো। এবার এখানে গিয়ে সে থেমে গেল। এবার কি বলছে, শুরুর বিন্দু থেকে, এই যে শুরু করেছিল এখান থেকে, শুরুর বিন্দু থেকে সে এখন কত দূরে। দেখো এখানে 60, এই যে 60, আর এখানে যদি আমি 70 যোগ করি তাহলে কত হবে, 130, 130 হবে, ক্লিয়ার। কারণ এখানে আছে 70, 60 আর 70 যোগ করলে 130 হয়। এরপর দেখো কোন দিকে বলেছে, কোন দিকে হবে, এই যে এখানে আছে, ক্লিয়ার। তো এর দিক কোন দিক, এই দিক থেকে যদি আমি শুরুর স্থান থেকে, শুরুর বিন্দু থেকে ধরি, তাহলে এটা কোন দিক, এটা কোন দিক, নিচের দিক না, এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে আমার উত্তর কত হবে, দেখো এখানে 130 দক্ষিণ দিকেই আছে, তো আমরা আরও শিওরভাবে 130 দিয়ে অপশানে উত্তর। তো চলো এবার নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, এইরকম কোশ্চেন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় কিন্তু দেখতে পাবে। তো দেখো এটা কি করে করবে, এটা হচ্ছে দেখো 3 আর 4, এখানে হচ্ছে 916 দেওয়া আছে, 449 দেওয়া আছে, এই কোডগুলো কি করে কি করবে। দেখো এখানে খুব সহজে আমরা করে নিতে পারবো এই কোশ্চেনগুলো। এখানে কিন্তু দেখেই বলে দেওয়া যাচ্ছে, 3 স্কোয়ার করলে 3 3 9, আর হচ্ছে 4 স্কোয়ার করলে 4 4 16। দেখো এটাকেই কিন্তু ফুল ফর্মে এখানে কিন্তু বসিয়ে দিয়েছে, ক্লিয়ার। এরপরে দেখো 2 স্কোয়ার আর হচ্ছে 7 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, 7 স্কোয়ার হচ্ছে 49, ক্লিয়ার, এটাই কিন্তু বসিয়েছে। এরপর আমরা তাহলে খুব সহজে করে নিতে পারবো 9 স্কোয়ার আর হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার 25 আর 9 স্কোয়ার 81, ঠিক আছে। 9, দেখো এখানে উত্তর কিন্তু এই একটাই আছে, বি, ক্লিয়ার। 13 দাগের উত্তর কিন্তু বি হয়ে গেল। দেখো অবশ্যই ক্লাসগুলো কিন্তু ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর আমাদের পিডিএফটা যদি তোমরা কিনতে চাও বা পারচেস করতে চাও, মাত্র 49 টাকায় তোমরা পারচেস করতে পারবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে, ক্লিয়ার। এইটাই অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে, আমাদের ভালোভাবে সাজানো আছে ই বুকটায়, ক্লিয়ার। এই হচ্ছে নাম্বার আমাদের, নাম্বারটা হলো গিয়ে 8768576667, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের বলে দেবে, হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কিন্তু জানিয়ে দেবে কিভাবে তোমরা বুকটা নিতে পারবে, ক্লিয়ার। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর নেক্সট ক্লাস আবার দেখা হবে। তো চলো।